নমস্কার বন্ধু, আমি চলে এসেছি সুতপা, কিন্তু আজকে একটু অসময় এসেছি। অসময় বলতে এখন বাজে আপনার 3:30। তা দুপুর 3:30 বাজে, আর আমি এখন রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু এই যে এগুলো দেখছেন, আমি কিন্তু আপনাদেরকে রান্না দেখাবার জন্য আসিনি, কিন্তু আপনাদের সাথে গল্প করতেই এলাম, তার সঙ্গে শেয়ারও করছি। তো দেখুন, এগুলো হচ্ছে চিকেনের বল। হ্যাঁ, তা এই চিকেনের পিসগুলোকে আমি আপনার আদা রসুন দিয়ে ভালো করে পেস্ট করে, সোয়া সস দিয়ে, তার মধ্যে ভিনিগার দিয়ে, নুন দিয়ে, আপনার কর্নফ্লাওয়ার দিয়ে, ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আপনার এটাকে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা। তখন আমি খাচ্ছিলাম, খেতে খেতে খাওয়ার আগে আমি এগুলো ম্যারিনেট করে খেতে বসছিলাম। তাই এইবারে আমি এগুলোকে ভালো করে আবার রান্না করলাম, এগুলো ভালো করে ভেজে নিলাম, তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। তা এখন বাজে 3:30। তা ভাবলাম ছেলেকে তো বিকেলবেলা একটা কিছু দিতে হবে, সেই জন্য এটা তৈরি করে রাখছি, ওর জন্য চিলি চিকেন। তা দেখুন আমি কিভাবে করছি, না সেটার কথা না, আর চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করার জন্য। তা সঙ্গে থাকুন, ভালো লাগবে। তা দেখুন, এগুলো না বেশি খুব একটা কড়কড়ে ভাজা যাবে না, তা ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এই যে এটার মধ্যে তুলে রেখে দিলাম। আর আজকে ছেলে অফিসে যায়নি, আজকে বাড়ির থেকে করছে, সেই জন্য বিকেলে তো একটা খাবার দিতেই হয়। তাই যাই হোক, যেমনই হোক, তা সেই জন্য এখন আর না শুয়ে আমি খাবারটা আগে বানিয়ে রেডি করে নিই। আবার কালকে আমার বিপত্তারিণী আছে, এসব আমি কালকে কিচ্ছু করবো না, শোবো না। কালকে বিপত্তারিণীর পুজো করি, তার জন্য আমি ভাত আর আলু ভাতে কুঁদরি ভাজা জানেন বন্ধুরা, এই যে লম্বা লম্বা ছোটো ছোটো কচি কচি জিনিসগুলো, ওগুলো হচ্ছে কুঁদরি, মানে ছোট্ট ছোট্ট দেখতে, পটলের থেকে ছোট। তো যাই হোক, কুঁদরি ভাজা, ডাল আজকে খাইনি, একদম প্লেন দুটো ভাত নিয়ে খেয়েছি, আর কিছু খাইনি। কারণ আমার মনে হয় সবগুলোই যেন ঠেকাঠেকি, বাড়ির কোনো জিনিসই খেতে ইচ্ছে করে না উপোস করার আগের দিন। তা যাই হোক, এবার আমি এটার মধ্যে দেখুন কীভাবে করছি সেটাও দেখুন, আর আমার গল্পগুলোও শুনুন। গল্প বলতে আমার রোজকার জীবনের যেটা, সেটাই ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন এই যে এগুলো হচ্ছে পেঁয়াজের আপনার এই সাদা অংশটা, যেটা স্প্রিং অনিয়ন, এই যে এটা সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি। এখানে রসুন কুচি করে নিয়েছি। এইবারে আমি এখান থেকে পেঁয়াজটা কেটে নেব, দুটো পেঁয়াজ দেব, এটাকেও আমি ছোট ছোট করে একদম কেটে নেব। তা আমার সঙ্গে থাকুন। তা দেখুন এইভাবে পেঁয়াজগুলো আমাকে মানে করে নেব। আজকে কিউব করে কাটবো না, লম্বা লম্বা কাটবো। এগুলোকে মানে এগুলো একটার পর একটা এমনি করে মানে করে দেবো, এই যে ছাড়িয়ে দেবো। এই যে দেখুন এইভাবে এরকম করে দেবো। এই যে এটা আছে, এগুলোকে এমনি করে তুলে দেবো। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। এই যে এরকম করে ছাড়িয়ে নেব। এইভাবে আমি ছাড়িয়ে নেব যতটা লাগে। তা দেখুন এই যে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা নেব, কারণ চিলি চিকেন হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। আর আমি এই ক্যাপসিকামগুলো আছে, এগুলোকেও আমি আজকে এটার মধ্যে দিয়ে দেবো। তাই এবারে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো বার করে নিচ্ছি এইভাবে। এগুলো ফ্রিজের মধ্যে রাখলেও প্লাস্টিকে রাখি, কারণ তাছাড়া এগুলো বড্ড হয়ে যায়। এইভাবে আমি আরও ক্যাপসিকাম আছে, এগুলো আমি বার করে আজকে দিয়ে দিই, আর যেগুলো লেগেছে আর কি আর একটু করে বাকি আছে, এগুলো কাজে লাগিয়ে দেবো। তা দেখুন এগুলো কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা, আমার ছেলে একটু ঝাল খেতে ভালোবাসে চিলি চিকেনে, আর এগুলোও কেটে রেখেছি। এগুলো ভালো করে ধুয়ে নেব। আর এই যে এই পাতাগুলো আমি ভালো করে বেছে কিন্তু পরে আমি ওই ওপরটায় ছড়িয়ে দেবো, কারণ পাতাগুলো খুব টেস্ট হয়। তা দেখুন তেলটা গরম হয়েছে, দেখুন রোদটা এসে পড়ছে, আমাদের আসলে কাঁচের জানালা। তাই আগে রসুন কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজের সাদা অংশটা দিয়ে দিলে পেঁয়াজও দিয়ে দিলাম। তো এগুলোকে সব ভেজে নেবো। আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়। দেখুন এবার একটা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাও দিয়ে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, ক্যাপসিকাম কাটাগুলোও দিয়ে। বন্ধুরা দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি না স্যুপটাতে, এই মানে চিকেনের যে চিলি সসটা গ্রেভিটা হবে তার মধ্যে কিন্তু এটা দই আমি ফেটিয়ে রেখেছি ভালো করে। তার মধ্যে দেখুন ডার্ক সোয়া সস দিয়ে দিলাম, এর মধ্যে এক চিপি দিলাম, দিচ্ছি রেড চিলি সস। আপনারা কিন্তু
গ্রিন চিলিটা দেবেন না, রেড চিলিই দেবেন। এটাও 1 চামচের মতো দিলাম। দিলাম টমেটো সস। এটাকে ভালো করে এবার আমি সব ফেটিয়ে নেবো একসাথে। একটু জলও দেবো, একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই যেটার গ্রেভিটা করে রাখা গ্রেভিটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবং একটুখানি মিষ্টি স্বাদ করার জন্য চিনি দেবো। আমার মনে হলো লঙ্কাটা একটু কম হলো, তাই আমি একটু লঙ্কা দিয়ে দিলাম, কারণ লঙ্কাটাই খেতে ছেলে ভালোবাসবে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। আমার মতো নুন দিয়ে দিলাম। তো দেখুন এটা এবার হয়ে যাবে, একটু ফুটিয়ে নিই। ছেলে হয়তো রুটি বা পাউরুটি দিয়ে খাবে, কারণ ভাত খেতে বসছিল আর মিটিং চলে এসছে, কল চলে এসছে, তাহলে আর খেতে সময় হলো না। একটুখানি ভাত খেয়ে উঠে গেছে, তার কিছু তো খেতে দিতে হবে বলুন। একে তো খায় না সেরকম কিছু, মাছ মাংসের প্রতি খুব একটা লোভ নেই, কিন্তু মাংসের এটা ওটা করে দিলে চিকেনের খায়। তাই আমি যাই হোক, যত বেলাই হোক আর যাই হোক, আমি এটা করে থাকি, কারণ ছেলেটা সকাল থেকে বসে খাটে, রাত্রি 12টা 1টা কোনো দিন বেজে যায়। আইটি সেক্টরের চাকরি মানে তো বুঝতেই পারছেন, আইটি, তা সেই জন্য ভীষণ, আর বয়সটাও কম, খুব 23 বছর বয়স, আর এখন খাটার বয়স সে তো জানি, কিন্তু আমি তো মা, কেমন লাগে যেন। আর সে যাই হোক, ছেলের জন্য সব করতে পারি, কারণ ছেলে মেয়েরা আমার খুব ভালো, আমার জামাইও হয়েছে খুব ভালো, তা তারা খুবই ভালো ছেলে মেয়ে, আর খুবই ভালো, বেশ ভালো। যাই হোক, ঠাকুরের আশীর্বাদ। বাবা খুব কষ্ট করে ছেলেকে মানুষ করেছে। আমার হাজব্যান্ড হোটেলে চাকরি করেন, তা সেই জন্য সেই জায়গা থেকে ছেলে উঠেছে নিজের চেষ্টায়। মেয়ে জামাইটা আমার খুবই ভালো, তার ভগবানেরই সব দেওয়া, তার ইচ্ছা সব। টেস্টের জন্য আমি চিনি দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই চিকেন বলগুলো আমি দিয়ে দিলাম। এটাও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আচ্ছা, ক্যাপসিকাম কিন্তু সবুজটাই দেয়, আমি এটা ছিল বাড়িতে, নষ্ট হয়ে যাবে বলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তা হয়ে গেছে বন্ধুরা, এবার এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। আর আপনারা বলুন এটা কেমন লাগলো রান্নাটা। আর আমি উপর থেকে পেঁয়াজের পাতাগুলো এবার এটার মধ্যে ছড়িয়ে দেবো। তো দেখুন, এগুলো আমি এবার বেছে বেছে নেব, নিয়ে ভালো করে যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিয়ে দেবো। এইভাবে বেছে নেব সব। যেগুলো এটার মধ্যে ছড়িয়ে দিলাম। চাইনিজ খাবারে এই জিনিস উপকরণগুলো খুবই ভালো লাগে, আপনারা দেখবেন যেমনভাবেই হোক, কাঁচা হোক ভাজা হোক, বেশ ভালো লাগে। তা আপনারাই বলুন, দেখেই বুঝতে পারছেন যে হ্যাঁ, জিনিসটা সত্যি সুন্দর হয়েছে। তা যাই হোক, আমার গল্পও এখানে শেষ হলো, আর রান্নাও শেষ হলো। আমাকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকবেন সব সময় এইভাবে, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি এগোতে পারি আপনাদের সাহায্যে, তাই খুবই ভালো লাগবে। আমি জানি এগুলো কিছু হবে না, তবু মানুষ তো আশা ছাড়ে না, সেই আশার জন্যই কোথাও একটু ক্ষীণ আশা নিয়ে বলছি যে যদি সঙ্গে থাকেন ভালো হয়, একটু সাহায্য করবেন। টাটা, ভালো থাকুন।